Hello students, welcome back to my channel. Today I am going to solve model activity tasks class 7 English full marks 20 যেটা এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে দেওয়া হয়েছে সেটা আমরা এখন সলভ করব। তোমরা জানোই মডেল অ্যাক্টিভিটি টাস্ক কতটা গুরুত্বপূর্ণ, কারণ বিগত সালে মডেল অ্যাক্টিভিটি টাস্কের উপর ডিপেন্ড করেই মার্কশিট দেওয়া হয়েছে। সো মন দিয়ে করবে, মন দিয়ে শুনবে আমি এখন কি বলতে চলেছি। বাট বিফোর স্টার্ট মাই ভিডিও I request all my new viewers to subscribe my channel. শুরু করা যাক। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. যখন আমি ও তুমি একসঙ্গে থাকি, তুমি বিভিন্ন বিষয়ে আমাকে জিজ্ঞাসা করো এবং আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করি। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have this talk. এখন তুমি মুসৌরিতে আর আমি এলাহাবাদে, তাই আমাদের ওইসব কথা আর হচ্ছে না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. তাই আমি তোমায় কিছুদিন পর পর সংক্ষেপে বিবরণ লিখতে থাকব আমাদের পৃথিবীর গল্প এবং যত বড় ছোট দেশে এটা বিভক্ত। You have read a little about English history and Indian history. তুমি ভারতীয় ইতিহাস আর ইংল্যান্ডের ইতিহাসের ব্যাপারে সামান্য পড়েছ। But England is only a little island and India, though a big country, is only a small part of the earth's surface. কিন্তু ইংল্যান্ড একটা ছোট দ্বীপ এবং ভারতবর্ষ যদিও একটা বড় দেশ, যা ভূপৃষ্ঠের একটা ছোট অংশ। আমরা প্যাসেজটা এবার পড়লাম, চলো অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে তার অ্যান্সারগুলো করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। দ্য অথর ওয়াজ রেসিডিং অ্যাট, তো আমরা দেখেছিলাম লাইন আই অ্যাম ইন এলাহাবাদ। তো এটা অথর ছিল, অথর কোথায়? এলাহাবাদে থেকে বিলং করে, তাই আমরা অ্যান্সারটা কি দেব? এলাহাবাদ। নেক্সট কোশ্চিন বলেছে নেহরু উড রাইট লেটার্স টু ইন্দিরা। নেহরু চিঠি লিখছে ইন্দিরাকে। এভরিডে, টাইম টু টাইম, ওয়ান্স আ ওয়াইল। এনে বলেছে এক লাইনে দেখো আই অ্যাম গোয়িং ফর টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম, তাহলে অফকোর্স অ্যান্সারটা কী হবে? টাইম টু টাইম। England is a big country, a small nation, a little island. কি হবে? চলো দেখে নাও লাইনটা কি আছে। But England is only a little island and India, though a big country, is only a small part of Earth's surface. But England is only a little island. তাহলে এখানে অ্যান্সারটা আমার কি হবে? অ্যান্সারটা হবে a little island. আশা করি তোমরা এই পোর্শনটা বুঝতে পেরেছো। এবার আমরা চলো দেখে নেব অ্যাক্টিভিটি 1-এর বিয়ের কি কোশ্চেন্সগুলো রয়েছে। ফার্স্ট কোশ্চেন্স রয়েছে আমাদের ওয়াই ডিড নেহরু ওয়ান্ট টু রাইট টু হিজ ডটার। কেন নেহরু চেয়েছিল তার কন্যাকে চিঠি লিখতে। চলো অ্যান্সারটা দেখে নাও। এটার অ্যান্সার হবে নেহরু ওয়ান্টেড টু রাইট টু হিজ ডটার বিকজ হি ওয়ান্টেড টু হ্যাভ কনভারসেশন উইথ হিজ ডটার। কারণ সে কী চেয়েছিল? তার মেয়ের সাথে কথা বলতে।
এর পরের কোশ্চেন রয়েছে হোয়াট ডিড নেহরু ইন্টেন্ড টু রাইট, নেহরু কি লিখতে চেয়েছিল? অ্যান্সারটা হবে নেহরু ইন্টেন্ডেড টু রাইট short accounts of the story of our earth and the many countries. এর পরের কোশ্চেন রয়েছে হাউ ইজ ইন্ডিয়া কম্পেয়ার্ড উইথ ইংল্যান্ড, ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে তুলনা করা হয়েছে কিভাবে? এটা অ্যান্সার হবে ইন্ডিয়া ইজ আ বিগ কান্ট্রি, ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড। ইন্ডিয়া ইজ আ বিগ কান্ট্রি, ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড। অ্যাক্টিভিটি 2 এর আমাদের পসেসিভ প্রোনাউন আর অ্যাডজেক্টিভ ব্যবহৃত করতে হবে। আমি অ্যান্সার করে নিয়েছি, চলো আলোচনা করি। দিস উইন্টার ড্যাশ ফাদার গেভ মি আ নিউ সোয়েটার, তো এই শীতে আমার বাবা, এই জন্য অ্যান্সারটা হবে ওখানে মাই ফাদার গেভ মি আ নিউ সোয়েটার, আমার বাবা একটা নতুন সোয়েটার দিয়েছিল। নেক্সট কোশ্চেন, ক্যান ইউ স্পিক মি, ক্যান ইউ স্পেয়ার মি আ পেন অ্যাজ আই ফরগট টু ব্রিং, তাহলে তুমি কি আমায় কি দিতে পারবে একটি কলম, কারণ আমি কি করেছি ভুলে গেছি নিয়ে আসতে। কি ভুলে গেছি? আমারটা, মাইন। ক্যান ইউ স্পেয়ার মি আ পেন অ্যাজ আই ফরগট টু ব্রিং মাইন, অ্যান্সার হবে মাইন। এর পরেরটা রয়েছে দেখে নাও, সেটা হবে ইয়ার্স এগো দিস প্লট অফ ল্যান্ড বিলং টু, তো অনেক বছর আগে এই যে প্লটটা, সেটা প্লট অফ ল্যান্ড, এই যে ল্যান্ড মানে তো জানো ভূমি, তো এই যে জমিটা সেটা কার ছিল? ড্যাশ বাট নাও উই ডোন্ট লিভ হিয়ার, কিন্তু আমরা এখানে এখন বাস করি না, তো এটা আমাদের ছিল, এই জন্য এখানে হবে আওয়ার্স। ইয়ার্স এগো দিস প্লট অফ ল্যান্ড বিলং টু আওয়ার্স বাট নাও উই ডোন্ট লিভ হিয়ার। অ্যাক্টিভিটি 3-তে আমাদের বলেছে রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড ডিসক্রাইবিং হার হিম অ্যাবাউট ইয়োর ভিলেজ টাউন, মেনশন অ্যাবাউট দ্য ভেরিয়াস ফ্লাওয়ার্স ফ্রুটস বার্ডস দ্যাট ইউ সি অ্যারাউন্ড ইয়োর হাউস। এটা চিঠি লিখতে বলেছে টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, যেখানে বর্ণনা করবে অ্যাবাউট ইয়োর ভিলেজ, তোমার গ্রামের সম্পর্কে বা তোমার শহরের সম্পর্কে। মেনশন অ্যাবাউট দ্য ভেরিয়াস ফ্লাওয়ার্স, অবশ্যই মেনশন করতে বিভিন্ন ফুল, ফ্রুট, ফল অ্যান্ড বার্ডস, পাখি সম্পর্কে যেটা তোমাদের বাড়ির চারপাশে তুমি দেখো। আমি লিখেছি, তোমরা দেখে নাও। প্রথমত হাতের ডান দিকে এটা তোমার নিজস্ব অ্যাড্রেস হবে, যেটা আমি দিয়েছি সেটা তোমরা তোমাদের নিজস্ব অ্যাড্রেস দেবে, তুমি কোথা থেকে থাকো, তোমার ডিস্ট্রিক্ট কী, পিন নাম্বার কত, আর ডেটটা দিয়ে দেবে। এরপর বিগিনিং করবে তুমি মাই ডিয়ার দিয়ে তোমার বন্ধুর নাম লিখবে। আমি এখানে রিন্টু নামে একটা ছেলের নাম লিখেছি, যেটা কিনা আমার বন্ধু, তার নাম তোমরা লিখবে, তারপর কমা দেবে। এরপর দেখো আই অ্যাম ফাইন, আমি ভালো আছি, অ্যান্ড হোপ ইউ আর অলসো ফাইন উইথ দ্য ব্লেসিং অফ গড, এবং আশা করি তুইও কি আছিস, ভগবানের আশীর্বাদে ভালো আছিস। এরপর টুডে আই অ্যাম গোয়িং টু শেয়ার উইথ ইউ অ্যাবাউট আওয়ার ভিলেজ, আজকে আমি কি করব তোর সাথে, কি শেয়ার করব, আমাদের গ্রামের বিষয়। মাই ভিলেজ নেম ইজ হরিরামপুর দিয়েছি, এখানে তোমরা তোমাদের ভিলেজের নাম দেবে। মাই ভিলেজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ড। There are some paka house. Most of the people are farmers. They grow paddy and jute. The Hindus and the Muslims live here side by side. কি বললাম, পাকা হাউস কয়েকটা আছে, মোস্ট অফ দ্য পিপল আর ফার্মার, বেশিরভাগই এখানে মানুষ কৃষক, দে গ্রো পেডি অ্যান্ড জুট, তারা এটা কি করে,
ধান ও পাট তারা চাষ করে। দ্য হিন্দুস অ্যান্ড দ্য মুসলিম এখানে একসাথেই তারা কি করে, বসবাস করে। দেয়ার আর মেনি ফ্রুটস গ্রো, এখানে অনেক কী হয়, ফ্রুটস ফল পাওয়া যায়। গ্রো উৎপন্ন হয় বলতে পারো, বা তুমি এটাও দিতে পারো ফাইন্ড বা ফাউন্ড, যেভাবে লিখতে পারো। দেয়ার আর মেনি ফ্রুটস গ্রো ইন আওয়ার ভিলেজ লাইক, যেমন ধরে নাও ব্যানানা, জ্যাকফ্রুট, ম্যাঙ্গো, এগুলো পাওয়া যায়। এরপরেও তোমরা লিখেছ হিয়ার ইউ ক্যান সি মেনি বিউটিফুল বার্ডস, এখানে তুমি দেখতে পারবে অনেক সুন্দর সুন্দর পাখি, লাইক প্যারট, স্প্যারো, ডভ, ইটিসি। তোমরা পারলে আরও নাম লিখে দেবে নতুন প্যারা দিয়ে, তারপর শেষের দিকে লিখবে নো মোর টুডে মোর হোয়েন উই শ্যাল মিট ইচ আদার। তো আজকে আর বেশি কিছু লিখলাম না, যখন আমাদের দেখা হবে তারপর তার কথা হবে। উইথ লাভ টু ইউ অল, তো প্রত্যেককে আমার ভালোবাসা জানাই। আই অ্যাম এন্ডিং মাই লেটার, আমার ভালোবাসা জানিয়ে আমি আমার চিঠিটা কী করছি, শেষ করছি। এরপর ইয়োর ফ্রেন্ড দেবে, তোমার বন্ধু দিয়ে তুমি তোমার নিজস্ব নামটা এখানে লিখে দেবে। এরপর তোমার হাতের বাঁ দিকে তোমার একটা বক্স করতে হবে এভাবে, সেই বক্সের মধ্যে একটা তোমাকে এইভাবে খোপ করতে হবে, যেখানে তোমাকে স্ট্যাম্প লিখতে হবে। সেই স্ট্যাম্পের মধ্যে অ্যাড্রেস লিখতে হবে তোমার বন্ধুর, তার নাম লিখবে এখানে, তার বাবার নাম, তারপর ভিলেজ, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার দেবে। If you like this video, then subscribe my channel and share with your friends and keep support me. Thanks for watching my video.